আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ শুরু করতেছি। এখনও সময় হচ্ছে এক্স্যাক্টলি 10টা 7। আর আজকে আমার সাথে আসছে একটা স্পেশাল বাইক, সেটা হচ্ছে বাজাজের পালসার N250, যেটা হচ্ছে গিয়ে ইউএসডি ভার্সন। সো আজকে ওয়েদারটা হচ্ছে পুরোপুরি রেইনি ডে। আমি যখন বের হয়েছিলাম ব্লগ করার জন্য তখন আসলে বৃষ্টি ছিল না, বাট এখন বৃষ্টি শুরু হয়েছে। এখন জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা ইনিশিয়াল রিভিউ দিব বাইকের। আর এই ইনিশিয়াল রিভিউ দিতে দিতে বাসার দিকে আগাবো। বাট ডিটেলস রিভিউটা আমি অবশ্যই দিব, সেটাও আজকেই হয়তো শ্যুট করব। বাট যেহেতু এখন ওয়েদারের অবস্থা ভালো না, সো এই বৃষ্টির মধ্যে আসলে আপনাদেরকে হয়তো প্রপার এক্সপিরিয়েন্সটা আমি আসলে ওইভাবে দিতে পারবো না। ইনিশিয়ালি যেটা হচ্ছে কি একটা জিনিস খুব বেশি ফিল করতেছে এই বাইকটাতে, সেটা হচ্ছে বাইকে ভালো পরিমাণ পাওয়ার আছে, ভালো পরিমাণ পাওয়ার আছে। আর এর ইঞ্জিনের থামস আপ যে নয়েজটা, এটা তো আসলে এই জোস, এটা নিয়ে কিছু বলার নাই, আসলে এই জোস। সাউন্ডটা শুনছেন? জাস্ট অস্থির, অস্থির একটা সাউন্ড নোট এটার। অ্যান্ড বাইকটার সাথে আমি আজকে যেহেতু প্রথমবার, আমি এর আগে আসলে পালসারের কোনো রকম ব্লগ বানাই নাই, আমার চ্যানেলে নাই পালসারের কোনো ভিডিও টিডিও নাই। বাট আজকে একটু বাইকটা নিচ্ছি, বাইকটা একটু এক্সটেন্সিভলি আমি ট্রাই করব, টেস্ট করব। বাট এটার জন্য আসলে আমার একটু ভালো ওয়েদার দরকার। আদারওয়াইজ আমি আসলে ওরকম ডিটেলসও আপনাদেরকে দেখা যাচ্ছে শেয়ার করতে পারতেছি না, আনফর্চুনেটলি। আর এরকম ওয়েদারে আসলে সত্যি কথা বাইক চালায় মজা নাই। আর কয়েকদিন ধরে আসলে দেখা যাইতেছে বৃষ্টি পড়তেছে, কন্টিনিউয়াস বৃষ্টি পড়তেছে, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। আমার হ্যান্ড গ্লাভসগুলো এখানে ঝুলাই রাখছি, এই তো। আর আমার বাইকটা কই আছে? বাইকটা নিচে হচ্ছে গিয়ে সিয়াম ভাইয়ের কাছ থেকে। ভাই ব্রাদার মানুষ তো, ওনাকে আমি আমার বাইকটা দিছি, বলছে ভাই আজকের দিনে একটু বাইকটা ডাকেন আর আপনার বাইকটা একটু আমাকে দেন। আমি চাইছিলাম বেসিক্যালি কয়েক ঘন্টার জন্য, বাট ভাই আমার বলছে ভাই আপনি সারাদিন রাখেন, সমস্যা নাই, আপনি লাগলে সন্ধ্যায় দিয়েন বা কালকে দিয়েন, কোনো প্যারা নাই। তো এই জন্য আমি দেখি আজকে যতটুকু পারি মোটামুটি এক্সটেন্সিভলি বাইকটা টেস্ট আউট করব। তো আপাতত এখন হচ্ছে বাসার দিকে যেতেছে, যেহেতু বৃষ্টি পড়তেছে। সো আমি এখন আসলে বেশি খুব একটা করবো না, বাইরে আসলে বেশি খুব একটা স্টে করবো না এখন। বৃষ্টিটা কমুক, বৃষ্টিটা কমলে দেন আমি বাইকটা নিয়ে আবার বেরোবো আর কি। এটা হচ্ছে আমার আপাতত প্ল্যান। বাট এই বাইকটা এতটুকু যতটুকু চালাইছি বা এখনও যতটুকু চালাইতেছি আমি, I feel that this bike is much more smoother than my FZ25, and ভাইব্রেশন বা ইঞ্জিন রিফাইনমেন্টটাও FZ25 এর চেয়ে বেশি। দো এই বাইকে বসার পরে ইনিশিয়াল এক্সপিরিয়েন্সটা আমার কাছে যদি বলি, বাইকটা আমার কাছে একটু কম্প্যাক্ট লাগে, সামনের দিকে একটু ঝুঁকা বসা লাগে এই বাইকটা। যেটা FZ25-এ একটু বড় ওয়াইড ফিল হয়, বাইকটা একটু স্মলার ফিল হয় আর কি। আর ব্রেকিং বাইটস ভাই মাথা নষ্ট, ধরার সাথে সাথে, ব্রেক ধরার সাথে সাথে এটা কাজ করে, মানে ব্রেকিং বাইকটা এত জোস। আমি প্রথম প্রথম একটু আনইজি ফিল করতেছিলাম বাইকটা চালাইতে, বিকজ অফ সিটিং পজিশন। বাট এখন মোটামুটি এই বাইকটার সাথে আমি সিঙ্ক আপ হয়ে গেছি। তো এখনও যেমন থার্ড গিয়ারে চালাইতেছি, এর স্পিড কনসোলটাতে অনেক ইনফরমেশনই দেখা যায়, আমার বাইকে এরকম কোনো ইনফরমেশনই শো করে না। তো ইনিশিয়াল ইমপ্রেশন যেটা বললাম, যে বাইকের সিটিং পজিশনটা একটু স্পোর্টি, বাট বাইকের সাসপেনশন ইউএসডি হইলেও এটা মাচ মোর কমফোর্টেবল দেন মাই FZ25। আর হচ্ছে কী বলবো, ব্রেকিং বাইটস তো অস্থির, ইঞ্জিন রিফাইনমেন্টও জোস। মানে আমি খারাপ এখন পর্যন্ত কোনো কিছু দেখতেছি না। এখন বাকিটা আসলে একটু প্রপারলি চালাইতে পারলে তখন আমি আর কি ভালো মতন বুঝতে পারতাম। কিন্তু এখন যেহেতু হচ্ছে গিয়ে বৃষ্টির মধ্যে, মানে বৃষ্টি পড়তেছে কন্টিনিউয়াসলি, তো আমি আসলে এইভাবে টেস্ট আউটও করতে পারতেছি না। তো দেখি এখন একটু বাসার দিকে যাই, দুপুরে যদি বৃষ্টি টিষ্টি কমে দেন আমি আর কি বেরোবো। এটা হচ্ছে আমার প্ল্যান। আর একটু থ্রোরলি টেস্ট করবো বাইকটা আজকে।
টান ভালো। এটার পাওয়ার মানে অ্যাটলিস্ট FZ25-এর চেয়ে একটু বেশি ফিল করা যায়, এবং এটা সেকেন্ড গিয়ারেই বোঝা যায় যে এটা পাওয়ার বেশি। আমি ইন্ডিয়ান রিভিউগুলোতে দেখছিলাম যে ওরা যখন রিভিউ দিচ্ছিল এটার, ওরা বলছিল যে এটার মোটামুটি 1, 2, 3 এই 3টা গিয়ারে এটার ভালো পাওয়ারফুল মানে করা যায়, ফিল করা যায়। আর 4 নাম্বার থেকে মোটামুটি গিয়ারটা লিনিয়ার হয়ে যায়। 5 নাম্বার গিয়ারে একটা সার্টেন পয়েন্টে গিয়ে মনে হবে যে আসলে বাইকটা একটু দম ফেলে দিছে, বিকজ এই যে বাইকের ইঞ্জিনটা অনেক বড়, কিন্তু গিয়ার রেশিও যেহেতু 5টা, সো ওই জায়গাটাতে একটু প্রবলেম ফেস করা লাগে আর কি। তো তবে এটাও চালায় আমার কাছে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না বাইকটা। আর স্লিপার ক্লাচ হওয়াতে ক্লাচটা বেশ লাইট, অ্যাক্সিলারেশনে লাইট। এক্সেলের তো কিছু প্রবলেম আছে, অ্যাক্সিলারেশন প্রচুর হার্ড থাকে। আর হেডলাইট তো অস্থির হেডলাইট। আমি জানি অন্ধকারে এটা আপনারা বুঝবেন না, যেহেতু আমার ক্যামেরাতে এনডি ফিল্টার লাগানো আছে, তো এটা বোঝা যাবে না আর কি। তো দেখতে দেখতে বাসার কাছে চলে আসছি। আজকে এখন যে ব্লগটা আমি আপলোড করব, এটা বেসিক্যালি বলতে পারেন পিওরলি একটা শর্ট ইমপ্রেশন। আসলে এখানে আমি ডিটেলস এরকম কোনো কিছু শেয়ার করতেছি না, বাইকের জাস্ট আমি চালানোর পরে ইনিশিয়ালি কী ফিল করতেছি এটাই আপনাদেরকে শেয়ার করলাম। বাট ট্রুলি আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আপনাদেরকে আমার নেক্সট ব্লগে। এখন পর্যন্ত 3 নাম্বার গিয়ারের মধ্যে দিয়ে আছে, মানে যে পাওয়ারটা আমি 3 নাম্বারের বেশি আসলে চালানোর কোনো চান্স পাই নেই। 2-3 এর মধ্যেই আছে। ওকে, আমি বাসার কাছাকাছি চলে আসছি। তো আপাতত ব্লগটা এখানে শেষ করি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার একটা নতুন ব্লগে চলে আসবো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ও, সাউন্ডটা বেশ বুমি।